জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের সকালে প্রার্থনা করে থাকি। বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছেন, আমরা সবাইকে জন্য আমরা প্রার্থনা করছি। যারা আপনারা কমেন্টে প্রার্থনা রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমরা সবাইকে জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রার্থনা করে থাকি। আপনারা জানেন যে আমাদের এই খ্রিস্ট যিশু সভাগত ইউটিউব চ্যানেল থেকে আমরা সকলকার জন্য, জাতি জাতি মানুষের জন্য, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর জন্য আমরা প্রার্থনা করে থাকি। আর আপনারা যারা রিকোয়েস্ট দিচ্ছেন, আপনাদের জন্য আমরা প্রার্থনা করছি। তো আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিন, আপনাদের কথা সকল বলুন, আমাদের ফোন নাম্বারে আপনারা কল করুন। আমরা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। তো চলুন, বিশ্বাসী সন্তানটা, আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের সমস্ত সারাদিনের ভারকে রাখি। আমাদের সমস্ত মনের কথা প্রভুর কাছে বলি। আমাদের জীবন গতি ভারকে প্রভুর হস্তে সমর্পণ করে আমরা জীবনকে চালাই। আমরা প্রার্থনা বিনতি দ্বারা আমরা শক্তি অর্জন করি। আমরা প্রভুর কাছে নত হয়ে প্রার্থনা করি। তো চলুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আমাদেরকে দিয়েছো। আমাদের অনুগ্রহ করে তুমি আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে এই সকালে ঘুম থেকে উঠিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষজনদেরকে প্রভু তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো রেখেছে পিতা। বিশ্বাস করি যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের সব পরিবারের সকলকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের সমস্ত জীবন গতি ভারকে প্রত্যেক দিন যেমন দিই তোমার হস্তে চরণতলে, আজকেও তোমার হস্তে চরণতলে আমাদের সমস্ত প্রয়োজনীয়তা, জীবন গতি, চাহিদা, আমাদের সমস্ত কার্যের ভারকে প্রভু তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, তুমি তাদের সমস্ত পথের সাথে থাকো, তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, জীবনের ভারকে তুমি নাও প্রভু। তাদের পরিবারের ফ্যামিলিতে কতজন সদস্য মেম্বার আছে প্রভু আমি জানি না, কিন্তু তুমি জানো প্রভুকে। তাদের সমস্ত মনের আপন আপন চাহিদা, প্রয়োজনীয়তা, তাদের মনের কথা তুমি জানো প্রভু। তাদের সেই জীবনের সমস্ত প্রয়োজনীয়তা তুমি মেটাও। তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা চোখের জলে তোমার কাছে বিনতি প্রার্থনা করে, তাদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছে, শয়তান দিয়াবল মন্দতা তাদের পরিবার পরিজনদের, মানুষদেরকে ছাড়খাড় করে দিচ্ছে। পরিবার পরিজনদের মধ্যে কোনো মিল নেই, কোনো ভালোবাসা নেই, কোনো প্রেম নেই প্রভু। সব কিছু থেকে শয়তান দিয়াবল দূর করে দিচ্ছে। বাবা মায়ের প্রতি শয়তান মন্দ কাজে তাদেরকে লিপ্ত করাচ্ছে প্রভু গো। শয়তান মন্দতা তাদের ঝগড়া অশান্তির মধ্যে ফেলছে। ভাই বোনের প্রতি সেই প্রভু সেই প্রেম নেই কোনো রকম। শয়তান দিয়াবল মন্দতা কত কার্য করছে প্রভু। বাবা সন্তানের প্রতি, স্ত্রী তার সেই স্বামীর প্রতি, সেই মা তার মেয়ের প্রতি কোনো রকম শান্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। সংসারের নানান রকম বিবাদ, ঝগড়া, অশান্তি, নেশাগ্রস্ত হয়ে স্বামীরা বাড়ি ফিরে এসে তাদের সেই স্ত্রীদের প্রতি কত অত্যাচার, কত রকমের সেই ঝগড়া অশান্তির সমস্যা করছে প্রভু গো। তুমি সমস্ত এই ঝগড়া অশান্তির সমস্যা, নানান রকমের বিবাদ, এই সকল শয়তান মন্দতার কাজ থেকে তাদের ছুটকারা দাও প্রভু গো। তাদের মাইন্ডকে তুমি নিয়ন্ত্রণ করো, তাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও। আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করে, তাদের মনের কথা তুমি দেখো, শোনা, উত্তর দাও। কত দিদি ভাইরা চোখের জলে প্রার্থনা করে, তাদের সন্তানরা কত অবাধ্য হয়ে, তারা পরিবারের সেই সকল সন্তানরা অবাধ্য হয়ে, বাবা মার অবাধ্য হয়ে তারা জীবনযাপন করে। নেশাগ্রস্ত, বাজে মন্দ স্বভাব, তারা ব্যভিচার, কত রকম সেই মন্দ কাজে তারা লিপ্ত হয়ে থাকে। এখনকার সেই যুবক যুবতী সন্তানরা তাদের সুখ চাহিদা প্রয়োজনের জন্য কত বাড়ছে কার্য করে থাকে। এখনকার ছোট ছোট বাচ্চা সন্তানরা তারা ফ্রি ফায়ার গেমে, তারা নানান রকম মন্দ খেলাতে তারা মন্দ ভাবে জীবনযাপন করছে, নেশাগ্রস্ত বাজে অবস্থাতেই প্রভু গো। সেই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনায় মন নেই প্রভু, তাদেরকে তুমি পড়াশোনায় মন দাও পিতা যীশু নামেতে। তাদের হৃদয় মন আত্মাকে তুমি কভার করো যীশু নামেতে। সকল শয়তান মন্দতা দিয়াবল তাদের মন হৃদয় আত্মা থেকে দূর করো যীশু নামেতে। প্রভু গো, তুমি তো সেই আমাদের একমাত্র শক্তি, তুমি আমাদের তো একমাত্র বুদ্ধি, জ্ঞান, চিত্ত, প্রজ্ঞা দানকারী ঈশ্বর পিতা। তুমি সেই ছোট ছোট যুবক যুবতী এবং সমগ্র মানুষ জাতিদেরকে তুমি তোমার সেই জ্ঞান বুদ্ধি প্রেরণ করো, তোমার সত্য জ্ঞানকে তাদের মধ্যে হৃদয় অন্তরাত্মায় দাও প্রভু গো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করতে পারে। আর তোমার সেই জ্ঞান বুদ্ধিতে তাদেরকে চলতে সাহায্য করো। তোমার বাক্যের কার্যকারী
সন্তান বানাও প্রভু, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না। আজকে সুন্দর সকালে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের মনের কথা সকল বলে, তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করে প্রভু, তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও পিতা। একজনের প্রার্থনাকে তুমি ফেলো না প্রভু, সকলকার প্রার্থনা তুমি উত্তর দাও। হ্যাঁ প্রভু, তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তোমার হস্তে চরণতলে দিই তোমার এই প্রার্থনা শ্রবণকারী সকল সন্তানদেরকে, যারা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু গো। ও দয়ালু পিতা প্রভু যীশু, এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সেই সন্তানদেরকে, যাদের জীবন সেই খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তারা সেই পরিবারের মধ্যে কোনো রকম সেই আশা খুঁজে পাচ্ছে না, আলোর জ্যোতি জ্বলছে না। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলার জন্য তুমি তাদেরকে প্রবুদ্ধ করাও প্রভু গো, তারা যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলতে পারে। যাদের তাড়না, দুঃখ, কষ্টে, ক্লেশ আসছে প্রভু গো, পরিবারের মধ্যে ঝগড়া, অশান্তির সমস্যার মধ্যে চলছে, জায়গা নিয়ে বিবাদ চলছে প্রভু গো, একে অন্যের প্রতি হিংসা, তারা মারামারি কাটাকাটি, তারা শয়তান দিয়াবলের মন্দ কবজ তাবিজ মাদুলি করছে প্রভু গো, তারা যে তান্ত্রিক ওঝার কাছে গিয়ে সেই মন্দ শয়তানের প্রলোভনে সেই কত মন্দ কার্য করছে প্রভু, সেই সকল সন্তানদেরকে মনকে পরিবর্তন করে তোমার চরণতলে নতনম্র হতে সাহায্য করো প্রভু গো। এই জগতের তান্ত্রিক ওঝা কবজ তাবিজ মাদুলি, এগুলো তো এক একটা শয়তান দিয়াবলের মন্দ কার্য। জগতের মানুষরা যখন বোঝে না প্রভু গো, তাদের মনকে তুমি পরিবর্তন করে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু, সকলকে তোমার চরণতলে নত করাও, একজনকেও তুমি বিনষ্ট করো না। হ্যাঁ প্রভু গো, জগতের কত মানুষ আছে, তারা অন্ধকারের পাপের জগতে পড়ে আছে, তারা দেব দেবীর মূর্তির কাছে তারা মাথা নত করছে, তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা সেখানে রাখছে, কিন্তু তুমি যে সত্য ঈশ্বর প্রভু, তোমার কাছে তারা আসে না প্রভু, তোমার কাছে তারা নত হয় না। আজকে তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু, তাদের মনকে পরিবর্তন করে তোমার কাছে নতনম্র হতে সাহায্য করো প্রভু। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা পিতা, তোমার কাছে সমস্ত কর্তৃত্ব আছে প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আজকে যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে কোনো রকম মূর্তি যদি থাকে, তারা সেই দেবদেবীর মূর্তিতে যেদিন মাথা নত করে, সেইখান থেকে তারা উঠে আসুক, ফিরে আসুক প্রভু যীশু নামেতে, তারা যেন সত্যের আত্মা তোমাকে আরাধনা করে, তোমার কাছে নতনম্র হয়ে যেন প্রার্থনা যাচনা করে, তাদের সমস্ত জীবনগতি ভারকে রাখে প্রভু, তাদের চলার পথকে তুমি সরল করো, সুন্দর করো। আজকের সমস্ত দিদি ভাই, দাদা ভাই, যতজন সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, সকলকে রাখি, তাদের পরিবারের সকল সন্তানদেরকে রাখি, তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত প্রভু ঈশ্বর প্রভু গো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু গো, তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর তুমি আমাদের জীবনে তোমার সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল দিচ্ছে প্রভু, যা আমাদের প্রতিদিনের প্রয়োজন দরকার প্রভু গো। আজকে পরিবার পরিজনদেরকে, সমস্ত ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছে, সুস্থ সবল রেখেছে প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। আমাদের সারাদিনের প্রয়োজনীয়তা যা কিছু দরকার তুমি আশীর্বাদ, অনুগ্রহ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা জীবনে চলার পথে যে প্রত্যেক দিন তোমার কাছে আমাদের জীবন গতি সকল রেখে আমরা কার্য করছি পিতা, তুমি আমাদের সমস্ত আশীর্বাদে তুমি পরিপূর্ণ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আজকে যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার চরণতলে এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে জীবনে তুমি আশীর্বাদ, অনুগ্রহ নামাচ্ছ, দয়া, কৃপা, করুণা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আজকে আমরা যারা তোমার চরণতলে তোমার নামে এসেছি প্রভু, আমাদের জীবনে তুমি প্রত্যেক দিনে সেই আশীর্বাদ, অনুগ্রহ দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সকল আমাদের ইউটিউবে দেখা বিশ্বাসী সন্তানরা তোমার চরণতলে নতনম্র হয়ে তাদের মনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, প্রয়োজনীয়তা রাখে প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করে দেখাও যে তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা, তুমি তোমার সন্তানদের কোনো মতে তোমার আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত করো না। তাই প্রভু আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি, যত সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে এসেছে পিতা,
সকলকে জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে আমরা তোমার চরণতলে নতুন আমরা হয়ে এসেছি প্রভু গো, আমাদের সমস্ত মনের কথা বলতে। আর আমরা বিশ্বাস করি পিতা, তুমি প্রত্যেক দিন যেমন আমাদের মনের কথা সকলে শুনে থাকো এবং উত্তর দিয়ে থাকো প্রভু, আজকেও তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করছো এবং করবে। হ্যাঁ প্রভু, তোমার চরণতলে এসেছি আমাদের সেই সকল দয়া কৃপা করুণা পেতে, যা তুমি আমাদের আত্মিকতায় বৃদ্ধি করো এবং স্বর্গের পথে চলার জন্য দিয়ে থাকো প্রভু গো। জগতের সকল মানুষ, জগতের সমস্ত শয়তান মন্দতা দিয়াবল আমাদের সেই চারদিকে ঘিরে ধরে আছে। আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, সময় সকল দুর্বিষহ, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর পিতা আমাদের জীবনের জন্য যে তোমার মহা অনুগ্রহ দান রেখেছ, তা প্রত্যেক দিন আমাদেরকে দিচ্ছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো। তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। তুমি আমাদের এই সারাটা দিনের ভার সকল নিয়েছো, আমাদের প্রয়োজনীয়তায় কাজে, আমাদের সমস্ত পথে তুমি সাথে ছিলে প্রভু। তুমি আমাদের রক্ষা করেছো, সমূহ বিপদ সংকট সমস্ত সেই আমাদের প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিয়েছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এই সুন্দর সময়ে যতজন সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে এসেছি প্রভু, তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, কিন্তু তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান করে গড়ে নিয়েছে প্রভু গো। তুমি আমাদেরকে তোমার সেই আশীর্বাদ অনুগ্রহে সর্বদা রেখেছে প্রভু গো। আজকে যতজন সন্তানরা তোমার চরণতলে নত নম্র হয়ে এসেছি প্রভু, তুমি আমাদের আশীষ করো, দয়া কৃপা করুণা করো। তোমার সেই আত্মিকতার বরদান সকল আমাদের মধ্যে দাও প্রভু, যেন আমরা কোনো মতে কোনো পরিস্থিতিতে দুর্বল না হয়ে পড়ি, আমরা যেন কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত না হয়ে যাই প্রভু। যখন যখন আমাদের মধ্যে সংকট সমস্যা আসে, যখন যখন আমাদের মধ্যে ক্লেশ তাড়না আসে প্রভু, তোমার বাক্য সকল যেন আমরা সামনে রেখে জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তোমার সেই বাক্য তো দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। হ্যাঁ, শয়তান দিয়াবলের সমস্ত জিওয়ালিকে, শয়তান দিয়াবলের সমস্ত ফাঁদকে ভাঙতে সাহায্য করে, ভেঙে চিরে গুড়িয়ে দিতে সাহায্য করে প্রভু গো। তুমি তোমার বাক্যকে আমাদের সেই কণ্ঠ দেশে হার করে রাখো প্রভু, যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো মতে তোমার বাক্যকে না আমাদের মধ্যে থেকে সরাতে পারে প্রভু গো, যেন চুরি না করতে পারে পিতা। তুমি সে আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার সে আত্মিকতার বরদানে তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, তোমার একটি সন্তানকে তুমি হারাতে দিও না, তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। তোমার সন্তানদের অনেক আশীর্বাদ প্রয়োজন দরকার, তাদের শরীর অনেক দুর্বল, তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে, তারা প্রার্থনা যাচনে অনেক কিছু বলে, কিন্তু যখন পরীক্ষার সময় আসে শয়তান দিয়াবল তাদের সেই দুর্বল করে দেয়, তাদের মনকে ভেঙে দেয়, তাদের সমস্যায়, তাদের চোখের জলে দুঃখে কষ্টে তাদের হৃদয় মন আত্মাকে দুর্বল করে দেয়। আজকে প্রভু, তোমার যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছে প্রভু, যারা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে পিতা, তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি তাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ, তাদের সমস্ত তাড়না, তাদের সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো যীশু নামেতে। তুমি তাদের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনের প্রয়োজনীয়তা তুমি সর্বদা সাথে থেকে হাত ধরে নিয়ে চলো পিতা গো। তোমার হাত আমাদের শক্ত করে ধরো প্রভু, আমরা যেন তোমার হাতকে শক্ত করে ধরতে পারি প্রভু গো। তুমি যেমন পিতার মধ্যে ছিলে, পিতা যেমন তোমার মধ্যে ছিল, তেমন আমরা যেন তোমার মধ্যে থাকি, তুমি আমাদের মধ্যে থাকো প্রভু গো। যেন কোনো মতে শয়তান দিয়াবল আমাদের মনের ভিতরে অন্তরে আত্মায় না প্রবেশ করে প্রভু। আমাদের যেন দুর্বলতা, আমাদের যেন ভয় ভীতি, আমাদের যেন কোনো প্রলোভন না দেখাতে পারে পিতা গো। তুমি সর্বদা আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে প্রভু, তোমার সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদেরকে তুমি মনোনীত করেছো, তোমার চরণতলে রেখেছো প্রভু গো। তাদেরকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার আত্মিকতার বরদান দাও, তাদের শক্তিশালী করো, সমস্ত শয়তানের জুয়ালিকে ভাঙতে সাহায্য করো, সমস্ত খারাপ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে সাহায্য করো প্রভু। তোমার সেই বাক্য দ্বারা, তোমার সেই আত্মিকতা পথে চলা দ্বারা, তারা প্রার্থনা দ্বারা তোমার কাছ থেকে শক্তি অর্জন করবে, জীবনের পথে এগিয়ে চলবে। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের প্রলোভনে ফেলতে পারবে না, দুর্বল করতে পারবে না, কারণ তুমি পরমেশ্বর পিতা প্রভু। তোমার শক্তিতেই তোমার সন্তানরা চলবে, তোমার উপর বিশ্বাস করেই চলবে। আমরা তোমার প্রতি বিশ্বস্ত প্রভু, আমরা শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত যাতে রাখতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। শয়তানের সমস্ত ছল চাতুরি, শয়তানের সমস্ত ফাঁদকে কেটে বেরিয়ে আসতে সাহায্য
করো তুমি যিশু নামেতে। ও পিতা পরমেশ্বর প্রভু গো, আজকে যতজন সন্তান এই গুগল মিটে আছে সকলকার আর্থিক বরদানে তুমি পরিপূর্ণ করো, যেন তোমার সন্তানরা তোমার সেই আত্মিকতায় জীবনযাপন করে চলতে পারে। জগতের সমস্ত মোহমায়া, জগতের সমস্ত জাকজমক, জগতের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা, শয়তান দিয়াবলের মন্দ কার্যকে তারা যেন যিশুর নামেতে ভেঙে চুরে গুড়িয়ে দেয় প্রভু। আর তারা যাতে আত্মিকতায়, তোমার পবিত্রতায়, ধার্মিকতায় বেড়ে চলতে পারে প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট করো না, তোমার একটিও সন্তানকে তুমি দুর্বল করো না। তোমার শক্তিতে বলবান করে তোলো যিশু নামেতে। তোমার সন্তানদের যত আত্মিকতার জ্ঞান বুদ্ধি প্রয়োজন দরকার প্রভু, তোমার সন্তানদের দাও পিতা গো। তোমার সন্তানদের সেই আত্মিকতার জ্ঞানে বলে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো প্রভু গো, যাতে তোমার সন্তানরা তোমার নামে সেই জগতের মাঝে সাক্ষ্য স্বরূপ হতে পারে প্রভু। তুমি সেই আশীর্বাদ বরদান করো পিতা, কৃপা করো, করুণা করো। আজকে যতজন সন্তানরা তার আত্মাতে দুর্বল আছে, তোমার বিশ্বাসে দুর্বল আছে প্রভু, তোমার বিশ্বাসে অটুট করো, ধৈর্যে প্রেমে আরো দৃঢ় করো প্রভু গো, যাতে তারা তোমার প্রতি বিশ্বাস রাখে, তারা তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে তারা তোমার কাছ থেকেই উত্তর পাবে। হয়তো তাদের প্রার্থনার উত্তর আসতে দেরি হচ্ছে, কিন্তু প্রভু আমি বিশ্বাস করি যে তুমি তাদের জন্য যে আশীর্বাদ অনুগ্রহ সকল তুলে রেখেছ, তার জগতের টাকা পয়সা ধন সম্পদের থেকে অনেক বড় কিছু আশীর্বাদ তার তোমার সন্তানরা তোমার কাছ থেকে সেই আশীর্বাদ সকল পাচ্ছে প্রভু। আমি বিশ্বাস করি তোমার সকল সন্তানদের সেই আত্মিকতায়, ধৈর্য, প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায় তুমি দৃঢ় করো প্রভু যিশু নামেতে। শক্তিশালী করো, সমস্ত শয়তান দিয়াবলে জুয়ালিকে ভাঙতে তাদের সাহায্য করো। তুমি সর্বদা তাদের সাথে আছো, সাথে থাকো পিতা গো। তোমার সন্তানদেরকে রাখি তোমার চরণতলে। তুমি তাদের নাম জানো, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা জানো, তাদের দুঃখ কষ্ট জানো, তাদের চোখের জল দেখছো। তুমি তাদের সমস্ত পথে আছো, তুমি তাদের সর্বদাই নিরীক্ষণ করছো। তুমি তোমার সন্তানদের ধৈর্য জানো, প্রেম জানো, বিশ্বাস জানো, সব কিছু তুমি জানো পিতা গো। তোমার সন্তানরা 10 বছর 20 বছর পরেও কি প্রার্থনা যাচনা করবে, কি চিন্তা ভাবনা রাখে প্রভু, তুমি সব কিছু জানো। তোমার সন্তানদের সেই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার গণনা আছে প্রভু গো। তুমি সব কিছু তোমার সন্তানদের নিরীক্ষণ করছো, তুমি আশীর্বাদ করো। তোমার সকল সন্তানদেরকে রাখি প্রভু। জগতের মাঝে যত খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা আছে, যত সন্তানরা আছে, সকলকে রাখে। তুমি সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো। আর তাদের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত রেখে তোমার কার্যকারী সন্তান হয়ে চলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। আজকে প্রভু তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, পথে ঘাটে চলতে যে সব মানুষজন প্রভু তোমার কাছে সেই তাদের জীবনের সমস্ত ভার দিয়ে প্রভু তারা সেই জীবন সকল শুরু করে প্রভু। কত বিশ্বাসী সন্তান আছে, কত জগতের মানুষ আছে প্রভু, তারা প্রত্যেক দিন তারা ট্রাভেল করে, যাতায়াত করে, রাস্তাঘাটে চলাফেরা করে প্রভু গো। তারা যখন তোমায়, যারা জানে তোমায়, তাদেরকে তো তুমি তোমার মহিমা কার্য সাধন করছো, কিন্তু যারা তোমায় জানে না প্রভু, তাদের জীবনে তোমার দয়া কৃপা করুণা দাও। তুমি তাদেরকে সুন্দর সুস্থভাবে তাদের সেই পথ সকল চলতে তুমি আশীর্বাদ করো। তাদের বাইরে যাওয়া ভিতরে আসে তুমি রক্ষা করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা, জগতের কোনো সেই শয়তান দিয়াবল যেন না তাদের আঘাত করতে পারে। তাদের সমূহ বিপদ সংকট থেকে তুমি রক্ষা করো প্রভু গো। তুমি তোমার বাক্যে বলে যে আমি তোমার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করিব, এখনো অবধি চিরকাল করিব। তাই প্রভু তোমার সন্তানদের সর্বদা তুমি রক্ষা করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের চারপাশে না কোনো আঘাত করতে পারে প্রভু। প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি মোহন রাজে প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি সর্বপথে তুমি খেয়াল রাখো, রক্ষা করো। যেমন করে একটা বাবা তার সন্তানের সর্বদা খেয়াল রাখে, তেমন করে তুমি আমাদের সেই স্বর্গস্থ পিতা প্রভু, আমাদের সর্বপথে তুমি খেয়াল রাখো। আমাদের বাইরে যাওয়া ভিতরে আসে, আমাদের সমস্ত গন্তব্য কার্যক্ষেত্র, আমাদের জীবনের সমস্ত প্রতিটি পদে পদে তুমি সাথে থাকো প্রভু। আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভু তোমার উপর ফেলে দিই, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা চাহিদা তোমার উপরে ফেলে দিই প্রভু। আর তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের জন্য সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামিয়ে থাকো যা আমাদের প্রয়োজন দরকার। তাই প্রভু আজকে তোমার চরণতলে দিই তোমার সন্তানদেরকে। আজকে যারা রোগে পড়ে আছে প্রভু, সমস্ত রোগ কঠিন ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু। তারা কত জগতের ডাক্তার, ওষুধপাতি, জগতের কত কবচ তাবিজ মাদুলি, কত দেবদেবী প্রতিমূর্তির কাছে তারা নতনম্র হয়েছে প্রভু। কত শয়তান দিয়াবলের কাছে গেছে, কিন্তু কোনো কিছু সুরাহা হয়নি প্রভু। তারা কত সেই জগতের মন্দ
তান্ত্রিক, ওঝা এবং জগতে শিকন্ত ভুতুড়িয়াদের কাছে গেছে, কিন্তু তারা কোথাও কোনো সুরাহা পায়নি। কিন্তু তুমি সে একমাত্র মহান ঈশ্বর প্রভু, তুমি তাদের জীবনে দয়া কৃপা করুণা করছো। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে। সেই একমাত্র যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, রোগ সুস্থ করতে, আমাদের সমস্যার সমাধান করতে। তাই প্রভু তোমার চরণতলে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। আজকে যাদের জীবন দুর্বিষহ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, তারা কোথাও কোনো দিশা খুঁজে পাচ্ছে না, কি করবে কিছুই বুঝতে পারছে না। আজকে তুমি তাদেরকে ধরো প্রভু, ওঠাও প্রভু গো, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও পিতা। তুমি তোমার সন্তানদের কোনো মতে দুর্ভিক্ষে, দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় পড়ে থাকতে দাও না প্রভু। তুমি আমাদেরকে প্রেম করো, ভালোবাসো। তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো। তুমি আমাদের পাপের ক্ষমা দেওয়ার জন্য তোমার ফোঁটা ফোঁটা রক্তে তুমি আমাদের সূচি ধৌত করেছো প্রভু। হ্যাঁ পিতা প্রভু যিশু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এই জগতে যত সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আছে, তোমার নিকটে চলে আসুক প্রভু। আর তুমি তাদেরকে বিশ্রাম দাও, তাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে বিশ্রাম দাও। তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে বিশ্রাম দাও। তুমি তাদের সমস্ত আর্থিক ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বিশ্রাম দাও। তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার চরণতলে নত নম্র হয়ে প্রভু এসেছি। আর তোমার সন্তানদের জন্য প্রভু বিনতি প্রার্থনা করি, তুমি কাউকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি শেষ দিন পর্যন্ত থাকুক, অনন্ত জীবন পর্যন্ত থাকুক। আজকে প্রভু, আজকে যতজন খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে তারা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, যত সন্তানরা, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু। তাদের জীবনের কত কঠিন খারাপ পরিস্থিতি তুমি জানো প্রভু, কিন্তু তুমি তাদের সেই মহান ঈশ্বর পিতা, যারা তোমার কাছে তোমার নামে যাচনা করে, প্রার্থনা করে, তাদের সমস্ত প্রার্থনা যাচনায় তুমি উত্তর দাও। একজনকেও তোমার আশীর্বাদ থেকে তুমি বিনষ্ট করো না, একজনকেও তুমি আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। আজকে যারা তোমার সত্যের পবিত্র পথে চলতে চায়, কিন্তু জগতের মানুষজন, তাদের পরিবার পরিজনেরা বাজে মন্দ কথা বলে, তারা লুকিয়ে লুকিয়ে তোমার ভবনে যায় প্রার্থনা করে, তারা লুকিয়ে লুকিয়ে তোমার চরণতলে বসে কান্না করে, আজকে তুমি তাদের পথ সকল সরল করো প্রভু গো। তুমি তাদের জন্য তোমার মার্গ সকল খুলে দাও পিতা যীশু নামেতে। হ্যাঁ প্রভু, আজকে কত দিদি ভাই, দাদা ভাই, কত বিশ্বাসী সন্তানদের পরিবারের মানুষজনেরা আছে, তারা নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে কত ঝগড়া, অশান্তি, সমস্যা সৃষ্টি করে, তাদের কত আর্থিক সমস্যা, তাদের জীবন কত দুর্বিষহ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কত বাড়িতে সেই মন্দ শয়তান দিয়াবলের কার্য, দেবদেবীর মূর্তি পূজা হয় প্রভু। সব কিছু থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও প্রভু। সমস্ত শয়তান মন্দতা দিয়াবলের কাছ থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো, তারা যাতে তোমার সত্যের আত্মায় আরাধনা করতে পারে। সবাই যাতে জানে যে তুমি একমাত্র সেই সদাপ্রভু ঈশ্বর। পৃথিবীর মাঝে আর আকাশের নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দেয়, সেই যিশুর নামই পারে। তাই ঘরে কোনো দেবদেবীর মূর্তি, শয়তান দিয়াবলের প্রতিমূর্তি যেন না থাকে। তারা যেন তোমার সপরিবারে তোমার আরাধনা করে, স্তুতি করে, তোমার মহিমা, গৌরব, প্রশংসা করে, ধন্যবাদ করে। হ্যাঁ প্রভু, তুমি তো মানুষের কাছ থেকে কিছুই চাও না, শুধু তোমার ধন্যবাদ বলি চাও। জগতের মানুষদের মতন সেই তারা ভরি ভরি মালসা, প্রসাদ, নানা ফুল, বেলপাতা, তারা নানান রকমের কত ধূপ ধুনা দিয়ে থাকে, কিন্তু তুমি সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু। তুমি মানুষের কাছ থেকে কোনো কিছু চাও না, তারা শুধু সত্য হৃদয়ে তোমার যদি ধন্যবাদ করে, তারা পবিত্রতায় যদি জীবনযাপন করে, আর তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল মেনে চলে, তাতেই তুমি সন্তুষ্ট, খুশি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা যা তুমি সমগ্র জাতির জাতি মানুষের প্রতি দিয়েছ। তুমি সবাইকার জন্য একটা অবসর সুযোগ রেখেছ যে তোমরা সত্য ঈশ্বরকে জানো, তিনি তোমাদের স্বাধীন করবে। তোমরা সত্যকে জানবে আর সত্য তোমাদের স্বাধীন করবে। তোমরা সমস্ত জগতের ব্যবস্থা থেকে, তোমরা সমস্ত বংশ পরম্পরা, সেই রীতিনীতি থেকে, তোমরা দেবদেবী প্রতিমূর্তি যে সকল তোমরা সেই পূজা আর্চা করে থাকো, সেগুলো থেকে, সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তোমরা স্বাধীন হবে।
হ্যাঁ প্রভু গো, প্রকৃত স্বাধীনতা আমরা সেই পাই তোমার কাছ থেকে, যা তোমার অমূল্য রক্তে আমরা সূচিধৌত হয়ে পাপের ক্ষমা পাই, আমরা অনন্ত জীবনের পথে ধাবিত হওয়ার জন্য সেই স্বাধীনতা পাই। কিন্তু জগতের মানুষ তা মনে করে যে আমরা ইংরেজদের থেকে বা আমাদের সেই শাসনকালে, যে আমাদের সেই দেশের আগেকার দিনের শাসনকালে যে ইংরেজরা আমাদের সেই যে দাসত্বে রেখেছিল, সেগুলো থেকে আমরা যখন ছুটকারা পেয়েছি তখন থেকে আমরা স্বাধীন হয়েছি। হ্যাঁ প্রভু গো, এটা প্রকৃত স্বাধীন নয়, মানুষ আমাদের স্বাধীন করতে পারে না, কিন্তু একমাত্র সেই পিতা ঈশ্বর প্রভু, তিনি আমাদের সমস্ত পাপ, অন্যায়, ভুল, আমাদের সমস্ত শয়তান দিয়াবল থেকে স্বাধীন করেন যখন আমরা খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বস্ত হই, আমরা তার চরণতলে নতনম্র হয়ে বিশ্বাস করে আসি, আর তিনি তার অমূল্য রক্তে আমাদের সূচিধৌত করে আমাদের সম্পূর্ণ ব্যবস্থা থেকে, সম্পূর্ণ জগতের রীতিনীতি থেকে, সমস্ত কিছু থেকে তিনি আমাদের তখন স্বাধীন করেন, ছুটকারা দেন। প্রভুকে তুমি জগতের মানুষদের এই সকল কথা জানতে বুঝতে সাহায্য করো, যাতে তারা তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তারা যাতে তোমার সেই স্বাধীনে তারা স্বাধীনার সন্তান হতে পারে। প্রভু সেই আশীর্বাদ করো। প্রভুকে তুমি আমাদেরকে কত প্রেম করো, ভালোবাসো, জগতের মানুষ তা জানে না, বোঝে না, কিন্তু আমরা আজকে তোমার সেই প্রেম, ভালোবাসা, তোমার সেই অনুগ্রহ, আশীর্বাদ সকল আমরা অনুভব করি, দেখি, বুঝি, আমরা জানছি প্রভু যে তুমি জাতি জাতি মানুষের প্রতি কত প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা দিয়েছো, রেখেছো প্রভু। আজকে প্রভু জগতের মানুষদের জন্য প্রার্থনা করি, যাতে তারাও তোমার সেই প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণা জানে, তোমার সত্য শিক্ষার পথকে অবলম্বন করে, তুমি তাদের মনকে পরিবর্তন করাও, তুমি যিশু নামেতে। প্রভু গো, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে রাখি, তুমি তোমার সেই বাক্যের জ্ঞান দাও, তারা যাতে তোমার সেই বাক্যের জ্ঞানে, বলে, বুদ্ধিতে চলতে পারে, তারা নিজেদের বুদ্ধিতে না বলবান হয় প্রভু, যাতে তারা তোমার আজ্ঞার শিক্ষা সকল, তোমার বাক্যের কার্যকরী সন্তান হতে পারে, তোমার বাইবেলের বাক্য সকল ফলো করে, তুমি তাদের শিক্ষা দাও। জানো তোমার বাইবেল শিক্ষার মধ্যে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নিগুড় তত্ত্ব, জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা আছে। তারা যদি সমস্ত বাক্যকে তারা সঠিকভাবে জানে, বোঝে, বিশ্বাস করে এবং তারা গ্রহণ করে চলে, আশা করি জগতের মাঝে তারাই হবে শ্রেষ্ঠ জ্ঞানী, বুদ্ধিমান মানুষ। কারণ তুমি তোমার বাক্যে বলো যে সদাপ্রভুর ভয় হলো আমাদের জ্ঞানের আরম্ভ। হ্যাঁ প্রভু গো, আমরা যদি তোমায় ভয় করি, আমরা যদি তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তোমার যোগ্য সন্তান হতে পারি, তাহলে আমাদের সমস্ত জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা তুমি দান করবে প্রভু, তুমি আমাদের সেই সমস্ত পথের সাথে থাকবে প্রভু। আজকে প্রভু প্রার্থনা করি আমাদের সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য, তুমি তার সঠিক জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা উদ্ভব করাও প্রভু, যাতে তিনি সেই জগতের মানুষদেরকে, তিনি যাতে সেই আমাদের সেই দেশের আমাদের সেই দেশের জনসংখ্যাকে, মানুষজনদেরকে প্রভুকে সঠিকভাবে চালনা করতে পারে, তিনি সমস্ত ওই দেশকে নিয়ন্ত্রণ করতে পারে প্রভুকে, পশ্চিমবঙ্গের রাজ্যকে তিনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের যত নিম্ন স্তরের দল নেতা আছে, রাজনৈতিক দল নেতা আছে, সকলকে যাতে সঠিকভাবে চালনা করতে পারে, তারা যাতে কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ, মারামারি, কাটাকাটি, হত্যা না করে প্রভুকে, সঠিকভাবে যাতে সবাই প্রেমের সহিত একসঙ্গে একইভাবে যাতে সবাই তার মধ্যে চলতে পারে প্রভুকে, একে অন্যকে ভালোবেসে প্রেম করে চলতে পারে প্রভু, তুমি সেই আশীর্বাদ করো প্রভুকে। আমরা এখন দেখি সব জায়গায় রাজনৈতিক দলনেতা ঢুকে পড়েছে, সব জায়গায় রাজনৈতিক কার্যকলাপ হয় প্রভুকে। আমরা দেখি একটা হসপিটালে পর্যন্ত যেখানে রুগী শুয়ে কাতরাচ্ছে, সেখানে রাজনৈতিক কার্য চলছে। রাজনৈতিক কিছু পার্টি না কাজ করলে সেখানে কোনো রকমভাবে সেই কাজকে সম্পূর্ণ হয় না। আমরা স্কুল কলেজে দেখি সেখানে সেই ইউনিয়ন দলনেতা সেখানে রাজনৈতিক কার্য না হলে কোনো রকম কার্য সফল হয় না প্রভু। এমনি করে আমরা দেখি সেই মন্দির, মসজিদ, নানান রকম ধর্ম জায়গায় সেখানেও পর্যন্ত সেই রাজনৈতিক কার্য না হলে সেখানে কোনো রকম কার্য সফল হয় না প্রভুকে। আমরা দেখি জগতের মাঝে সব জায়গায় রাজনৈতিক ঢুকে পড়েছে, কোনো সংসার, পরিবারের সব জায়গায় রাজনৈতিক, সেখানে প্রভু ছোট ছোট বাচ্চাদের মধ্যেও সেই রাজনৈতিক, সব জায়গায় রাজনীতি, কূটনীতি, এইগুলো ছাড়া কোনো দেশ চলছে না প্রভু। আজকে সেগুলো থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও প্রভু। সমগ্র দেশে মানুষদেরকে তুমি স্বাধীন করো, যাতে তোমার বাক্যের কার্যকারী সন্তান যোগ্য রূপে হতে পারে প্রভু। সেই মন, হৃদয়, আত্মা তাদের দান করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তোমার দয়া, কৃপা, করুণাতে তাদেরকে চলতে সাহায্য করো। তুমি প্রেমের ঈশ্বর, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর পিতা, তোমার দয়া, কৃপা, করুণা শেষ দিন পর্যন্ত সকলকার প্রতি থাকুক প্রভু। আজকে জগৎ বড় মন্দ, শয়তান দিয়াবল মন্দতা তাদের প্রলোভনে ফেলে সেই অন্ধকারে কারাকূপে ফেলে দিতে চায়, কিন্তু মানুষ তা বুঝতে পারে না। তারা মনে করে আমাদের এই 10 দিনের সুখ চাহিদা প্রয়োজন, এটাই বোধহয় আমাদের জীবন, কিন্তু না প্রভু, আমাদের জন্য তো সেই অনন্ত জীবন যা তুমি নির্ধারণ করে রেখেছো, আমাদের জন্য সেই অনন্ত জীবনের পথ সকল তুমি দ্বার সকল খুলে দিয়েছো, কিন্তু জগতের মানুষ তা যেতে চায়নি। কারণ তুমি তোমার বাক্যে বলো যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, সর্বনাশে যাওয়ার
পথ পরিসরও অনেক প্রশস্ত, কিন্তু সেই জীবনে যাওয়ার পথ সরু এবং সেই যাওয়ার পথ খুব দুর্গম। তাই জগতের মানুষ সেই সকল পথ অবলম্বন করে না, কিন্তু তারা চওড়া রাস্তা দিয়ে যেতে চায়, কিন্তু তারা সর্বনাশে যাচ্ছে প্রভু, তারা বুঝতে পারছে না। তারা সেই পতিত হচ্ছে, শয়তান দিয়াবলের কবলে হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না। আজকে প্রভু তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তাদের মনকে পরিবর্তন করাও, আর সেই প্রশস্ত রাস্তা দিয়ে নয়, কিন্তু সেই দুর্গম রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে যেন তোমার জীবনে প্রবেশ করতে পারে, তারা জীবনকে যেন উপভোগ করতে পারে সঠিক রূপে। তাদের সুখ চাহিদা প্রয়োজন, তাদের জীবনের সমস্ত আশা ইচ্ছা মেটানোর জন্য প্রভু যেন কোনো রকম শয়তান দিয়াবলের কাছে তাদের দেহ মন আত্মাকে না সঁপে দেয়, তাদের পরিবার পরিজনদেরকে যেন না সঁপে দেয় প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবল থেকে ওঠাও, বের করো তুমি যিশু নামেতে। তুমি সমগ্র সন্তানদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান করো। দেশের প্রধানমন্ত্রী, দেশের সেই রাজনীতিবিদ যত সন্তানরা আছে প্রভু গো, যাদের দ্বারা এই দেশ নিয়ন্ত্রণ হচ্ছে, যারা প্রভুর সমস্ত ব্যবসা বাণিজ্য, সমস্ত এই রাজনৈতিক কার্যকলাপকে দেখছে প্রভু গো, দেশকে নিয়ন্ত্রণ করছে প্রভু গো, সমস্ত পার্টির লোককে রাখি প্রভু গো, সমস্ত উচ্চ নিম্ন স্তরের লোককে রাখি প্রভু গো। তাদের নাম জানি না প্রভু, তাদেরকে তুমি সুবুদ্ধি জ্ঞান প্রদান করো, তারা তোমার ভয় রেখে যাতে চলতে পারে প্রভু, সেই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, দয়া কৃপা করুণা করো। তোমার বাইবেল বাক্যের সঠিক জ্ঞান তাদের মধ্যে দাও প্রভু গো, তাদের মধ্যে তুমি তোমার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা উদ্ভব করাও প্রভু, আর তারা যাতে নত নম্র প্রেমের সহিত সমগ্র জাতি জাতি মানুষের সহিত, সমগ্র রাজনৈতিক দল নেতাদের সহিত চলতে পারে প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। আমরা দেখি আমাদের দেশের মধ্যেও অনেক রকম পার্টি আছে প্রভু গো, অনেক রকম দল নেতা আছে প্রভু গো, তারা একে অন্যের প্রতি বিবাদ করে, একে অন্যের প্রতি হিংসি করে, তারা একে অন্যের প্রতি পরনিন্দা পরচর্চা করে, সেগুলো থেকে তুমি তাদেরকে সরাও, বিবাদ থেকে সরাও প্রভু গো, তাদের মনকে পরিবর্তন করে সঠিকভাবে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, সত্যের পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার সন্তানরা জগতের মাঝে যারা আছে, তারা যেন জানে বোঝে যে তুমি জগতের মানুষের কাছ থেকে কিছুই চাও না প্রভু গো। এই জগতের মাঝে সমস্ত বস্তুই তো তুমি সৃষ্টি করেছো, সোনা রূপো গহনা গাটি ফল মূল বেলপাতা, যা এই জগতের সমস্ত বস্তুই তো তুমি সৃষ্টি করেছো। আবার তোমার সমস্ত বস্তু নিয়ে আমরা তোমাকে দিই, তাহলে এটা কেমন হলো পিতা? তুমি আমাদের জন্য যা দিয়েছো, যেটা আমাদের এই শরীর দেহ মন আত্মা, আমরা যদি সত্যি সত্যি তোমাকে যদি প্রেম করি, ভালোবাসি, তাহলে আমাদের এই দেহ মন আত্মা শরীরকে তোমার চরণ তলে দেব, আর তোমার ইচ্ছা যা তুমি আমাদের জীবনে দেখাতে চাইছো, আমরা সেই মতো চলবো, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তাহলেই হবে আমাদের সম্পূর্ণরূপে তোমার কাছে কিছু দেওয়া। কিন্তু জগতের মানুষ আজকে তা বোঝে না প্রভু, তারা তাদের মতন করে ভাবে, সেই জগতের সেই নানান রকম বিধর্মীয় জাতির মানুষদের মতন করে ভাবে। তুমি তাদের আজকের জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, যারা তোমার সত্যের আত্মায় আরাধনা করে, যারা তোমায় প্রেম করে ভালোবাসে প্রভু, তারা যেন তোমার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তা আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে চরণতলে দিই প্রভু। তুমি যা ইচ্ছা করো, তুমি যা চাহিদা করো আমাদের জীবনের জন্য, তাই করো প্রভু। অনন্ত জীবন পর্যন্ত তুমি আমাদের ধরে থাকবে, কোনো মতে হাত ছাড়বে না। আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনায় তুমি সর্বদা সাথে থাকবে প্রভু, তুমি কোনোদিন হাত ছাড়বে না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার ঈশ্বর প্রভু, তোমার সর্বদা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখবো, আর আমি তোমার অনন্ত জীবন পর্যন্ত নিয়ে যাব। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার যত সন্তানরা তোমার নামে এই ভিডিও প্রার্থনা দেখছে এবং প্রার্থনা করছে প্রভু, তাদের সমস্ত দুঃখ কষ্ট রোগ শোক, তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের সমস্ত জীবনের কঠিন খারাপ পরিস্থিতি তুমি দূর করো যিশু নামেতে। তাদের সমস্ত সমস্যা থেকে ওঠাও প্রভু যিশু নামেতে। তাদের পরিবারের সকলকে তুমি বিশ্বস্ত বানাও তুমি যিশু নামেতে। আজকে যারা হসপিটালাইজড আছে, সমস্ত হসপিটাল থেকে ছুটকারা দিয়ে সুস্থ চাঙ্গা করো। আজকে যতজন বিশ্বাসী সন্তানদের পরিবারে অসুস্থতায় আছে, তুমি সমস্ত সুস্থতা পরিণত করো প্রভু। আজকে যতজন দিদি ভাই দাদা ভাইরা তাদের আর্থিক সমস্যায় দুঃখে কষ্টে জীবন যাচ্ছে প্রভু, তুমি সমস্ত যেই দুঃখ কষ্টের জীবনকে দূর করো যিশু নামেতে। কারো সেই জায়গা জমি নিয়ে ঝগড়া অশান্তির সৃষ্টি হচ্ছে, কোর্ট কাচারি কেস চলছে প্রভু, সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে। আজকে যে সকল সন্তানদের সেই সকল কাজ বন্ধ হয়ে আছে, তারা বাইরে বিদেশে যেতে চাইছে, তাদের যে সকল সেই
ভিসা আটকে আছে প্রভু গো, তাদের সমস্ত ভিসাকে তুমি কনফার্ম করো যিশু নামেতে। আজকে যতজন সন্তানরা বাইরে বিদেশে কাজ করে প্রভু গো, তাদের সুস্থ সুন্দরভাবে যেতে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সকল সন্তানরা কোনো কাজ পাচ্ছে না প্রভু, তাদের কাজের হাত তুমি রাখো প্রভু গো, তাদের সুন্দর ভালো কাজে জবকে পেতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি মহান ঈশ্বর পিতা দয়ালু কৃপাময় প্রভু, তোমার কাছে আছে সমস্ত শক্তি, আশীর্বাদ, দয়া কৃপা করুণা। আজকে তোমার সন্তানদের সেই আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। দাও প্রভু তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদ অনুগ্রহ, যেন কেউ তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়। সকলকে তুমি তোমার চোখের জল প্রভু মুছিয়ে দাও তোমার সন্তানদের। যে কেউ চোখের জল ফেলে সকলকে চোখের জল মুছিয়ে দিয়ে তোমার প্রেম, বিশ্বাস, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদের ছায়াতে রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো তুমি যিশু নামেতে। আজকে যতজন খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করে, তাদের মনের অবক্তব্য প্রার্থনা যাচনা তুমি সব কিছু জানো, তাদের কি প্রয়োজন দরকার পিতা তুমি তা জানো। তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু যিশু নামেতে। তোমার কাছে আজকে বিনতি প্রার্থনা করি সুন্দর সকালে, সুন্দর দিনে। আর যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তুমি উত্তর দিচ্ছ, কারণ তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। তুমি কোনো মতে তোমার সন্তানদের প্রার্থনা ফেলো না প্রভু। প্রভু গো, তোমার কান এত বধির নয় যে তুমি শুনতে পাও না, তোমার হাত এত খাটো নয় যে তুমি ধরতে পারো না, তোমার চোখ এত ঝাপসা নয় যে তুমি শুনতে পারো না। স্বর্গ তোমার সিংহাসন পিতা, পৃথিবী তোমার পাদপৃষ্ঠ। তুমি সমস্ত জগতের মানুষকে নিরীক্ষণ করছো, তুমি মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা। তুমি তোমার সন্তানদের যা কিছু প্রয়োজনীয়তা চাহিদা তুমি মেটাও প্রভু। আজকে এই সুন্দর দিনে, সুন্দর সকালের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই প্রভু। যতজন সন্তানরা তোমার নামে প্রার্থনা যাচনা করে নত নম্র হয়ে বিশ্বাসপূর্বক তাদের সমস্ত জীবনের ভার তোমার হাতে তুলে দেয় প্রভু, তুমি তাদের জীবনকে চালাও প্রভু গো, তাদের চোখের জলকে মুছিয়ে দাও প্রভু। আজকে তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি শেষ করে যিশু নামেতে। শয়তান দিয়াবলের সকল জোয়ালিকে ভাঙতে সাহায্য করো তুমি যিশু নামেতে। অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা। ধন্যবাদ করি প্রভু যিশু তোমার মহিমা, দয়া, কৃপা, করুণার জন্য। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু নাসরতীয় যিশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ অনুভব করেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন বিশ্বাসী সন্তানদের কাছে বেশি বেশি করে। আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনারা আগে নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।